আসসালামু আলাইকুম। আমাদের জীবনে কখনো এমন কিছু সমস্যা আসে যার সমাধান আমরা খুঁজে পাই না। সেটা হতে পারে শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, নজর লাগা কিংবা অতিপ্রাকৃত কোনো বাধা। আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনে এমন দুটি সূরা নিয়ে যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু ও কঠিন বিপদ থেকে রক্ষা করেছিল। সূরা ফালাক ৫ আয়াত এবং সূরা নাস ৬ আয়াত। এই মোট ১১টি আয়াতের আমল আপনার জীবনের অনেক জটিল সমস্যার সমাধান হতে পারে ইনশাআল্লাহ। কেন এই ১১টি আয়াত? হাদিস শরীফে বর্ণিত আছে, লাবিদ বিন আসেম নামে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল। এই জাদুর প্রভাব কাটানোর জন্য আল্লাহ তাআলা এই দুটি সূরা নাজিল করেন। রহস্যময় ১১টি গিট। জাদুকর একটি সুতায় ১১টি গিট দিয়ে জাদু করেছিল। মুক্তি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এই ১১টি আয়াত পড়ে ফু দেওয়ার নির্দেশ দেন। প্রতিটি আয়াত পড়ার সাথে সাথেই একটি করে গিট খুলে যায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এই আমলের বিশেষ উপকারিতা। কুরআন ও সুন্নাহর আলোকে এই ১১টি আয়াতের বিস্ময়কর কিছু উপকারিতা রয়েছে। কেউ যদি জাদুর শিকার হন তবে এই সূরা দুটি তার জন্য প্রধান ঢাল। মানুষের হিংসুটে দৃষ্টি থেকে বাঁচতে এর চেয়ে কার্যকর আর কিছু নেই। মনের ভিতর আসা কুচিন্তা অস্থিরতা দূর করতে সূরা নাস অত্যন্ত কার্যকরী। ঘুমানোর আগে এই আমলটি করলে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে। আমল করার সঠিক পদ্ধতি। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজের পর একবার করে সূরা ফালাক ও সূরা নাস পাঠ করুন। ঘুমানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ২ হাতের তালু একত্রে মিলাবেন। অতঃপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বেন। হাতের তালুতে ফু দিবেন। অতঃপর মাথা ও মুখ থেকে শুরু করে শরীরের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ৩ বার করতেন। যদি কেউ অসুস্থ থাকে তবে এই সূরাগুলো পড়ে তার গায়ে ফুঁক দিলে আল্লাহ তাআলা দ্রুত তাকে শিফা দান করবেন। তবে মনে রাখবেন, কুরআন হলো মুমিনের জন্য রহমত ও শিফা। তবে আমলের ক্ষেত্রে দুটি বিষয় খুব জরুরি। এক, পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে শিফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ২, নিয়মিত আমল। বিপদে পড়লে একবার পড়লাম এমনটি নয়, বরং একে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের অনিষ্ট, হিংসা এবং শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করুন। এই আমলটি নিজে করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। জাযাকাল্লাহু খাইরান। আমিন।